আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শুভাগমনের গুরুত্ব বা তাৎপর্য এ সম্পর্কে আলোচনা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবার আগে, তার আগেও আল্লাহর নবীর অস্তিত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নূরের আকৃতিতে প্রথম সৃষ্টি করেছেন, সে কথা আমরা সকলে জানি এবং মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শুভাগমনের তাৎপর্য, এটা কতটা তাৎপর্যবহ, এইটাও আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে আসা দরকার। সেই জন্যে আমরা এই বিষয়ে আলোচনা করব আজকে, সুপ্রিয় দর্শক। আর এই বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের যে ঘটনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা বলে আমরা জানি, এবং অবশ্যই শ্রেষ্ঠতম ঘটনা হবে কারণ শ্রেষ্ঠ নবী এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন, যার ব্যাপারে হাদিসে আসছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি না হলে আমি দুনিয়া, আসমান, জমিন, পৃথিবী কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না, যার ব্যাপারে এইটা বলা হয়। তাইলে তিনি এসছেন নিঃসন্দেহে পৃথিবীর জন্য সবচাইতে বেশি গর্বের, সবচাইতে বেশি আনন্দের ঘটনা, সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা আমরা বলতে পারি। তো এই বিষয়ে আমরা প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন করাটা ঠিক কী কারণে এত তাৎপর্যবহ, কী কারণে এত গুরুত্বপূর্ণ? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, জি, আরেকটা হলো প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। জি, দুটি তাৎপর্যপূর্ণ এবং দুটোই কিন্তু আলাদা। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন পৃথিবীতে হয়েছে 570 খ্রিস্টাব্দে, সকল নবীদের শেষে। জি, আর নবীজির সৃষ্টি হয়েছে শুধু সকল নবী নন, সকল সৃষ্টিরও আগে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবার আগে সৃষ্ট হয়ে সকল নবীদের শেষে পৃথিবীতে আগমন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্ট হয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, এটা যেমন আমাদের জন্য উম্মতে মুহাম্মদী হিসেবে গর্বের জি, যে আমাদের নবী প্রথম, সবার আগে। আবার নবীজি আমাদের নবী পৃথিবীতে এসেছেন সকলের পরে, জি, এটাও আমাদের জন্য অনেক বেশি সম্মানের। রাইট। নবীজি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হওয়া কেন গর্বের? কারণ কোনো কিছুই ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই সৃজন করেছেন তিনি হলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই হিসেবে আমরা বলতে পারি এক স্রষ্টা, এক সৃষ্টি। এটা এমন একটা রহস্য। আল্লাহ তো অবিনশ্বর, জি, আল্লাহর লয় ক্ষয় নাই, আল্লাহর শুরু এবং শেষ নাই। আল্লাহ অবিনাশী, আবাদি, আজালি যাকে বলা হয়, সেই রব তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এবং এই কথাটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, জি, সেই কিতাবের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এসেছে। এখানে বলে রাখি, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের বর্তমান যে এডিশন, জি, সেই এডিশনের মধ্যে এই হাদিসটি নাই। কোনো না কোনো যুগে এখানে বিকৃতি সাধিত হয়েছে, কিন্তু এটার যে প্রাচীন যে নুসখা, জি। পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপিতে এই হাদিসটি আছে।
অনেক বছর আগে, শত শত বছর আগে প্রাচীন যেই বিভিন্ন সিরাতের কিতাব, বিভিন্ন হাদিসের সারার কিতাব, সেগুলোর মধ্যে ওই রেফারেন্সটা কিন্তু দেওয়া ছিল। বিভিন্ন আলেমরা ওই কিতাবের রেফারেন্স দিয়েছেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। রাইট। এটা ছাড়াও যারা গবেষক অনুসন্ধান করে জি। তারা বের করেছেন যে ওই মূল কপিতে এই জি। হাদিসটি ছিল এবং আছে এটা। তো হয় এরকম অনেক বুখারী শরীফেরও বিভিন্ন পাণ্ডুলিপি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু কিছু অথেন্টিক পাণ্ডুলিপি থাকে যেগুলোর সাথে পরবর্তীতে মিলিয়ে নিয়ে এটাকে তাহকিক এবং তাসহিহ করা হয়ে থাকে, এটার অথেন্টিসিটি প্রমাণ করা হয়ে থাকে। তো মুসান্নাফে আব্দুর রাজ্জাকও সেরকম, যে এটার পাণ্ডুলিপি যেটা প্রাচীন পাণ্ডুলিপি অথেন্টিক, সেখানে এই হাদিসটি আছে। হাদিসটা কি? অনেক লম্বা হাদিস, আমি আমার প্রয়োজনীয় অংশটুকুই বলি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বে আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আল্লাহ পাক সৃষ্টি জগতের সকল কিছুর আগে কি সৃষ্টি করেছেন একটু আমি জানতে চাই, আমাকে একটু বলুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন। তখন পেয়ারা নবী বলেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ কদ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। হে জাবির, আল্লাহ জাল্লা শানুহু সকল সৃষ্টির আগে তোমার নবীর নূরকে তার নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি আরও লম্বা আছে, আমার এই মুহূর্তে যেইটুক প্রাসঙ্গিক আমি শুধু সেটুকুই বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন, যখন কোনো সৃষ্টি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা ও বিনশ্বর আবাদি আজালি তিনিই ছিলেন। সে তিনি এই হাদিসটি এই সৃষ্টির কথা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়ত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। জি। এই কথাটি কিন্তু নবীজির হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করে। নবীজিকে জিজ্ঞেস করে, এবং এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে? নবীজি জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, অর্থাৎ আদম সৃষ্টির আগেও আমি নবী ছিলাম, আমার জন্য নবুয়ত অবধারিত হয়েছে। তাহলে নবীজি, আমাদের শুরুটা হয় জন্মের পরে। জি। আমরা কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুহতামিম, এগুলো কিন্তু জন্মের পরে। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে যে জানান দিচ্ছে যে মানে এই নবুয়তের এই লকব, এই সম্মান, এটা নবীজির 40-এর পরে না, এটা 40-এরও আগে। কত আগে? আদম সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাম সৃষ্ট হয়েছেন, পৃথিবীতে এসেছেন প্রথম মানব হিসাবে, সেই জন্য বনি আদমের বাবা বলা হয়, আবুল বশর বলা হয়। কিন্তু বশরের আগে যিনি, আবুল বশরের আগে যিনি, সর্বপ্রথম মানবেরও আগে যিনি, তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর আলোচনা মুহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে শুভাগমন এবং নূরে মুহাম্মাদি সৃষ্টি, এ বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা চলছিল। মুহতারাম আলোচক আলোচনা করছিলেন। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মুহতারাম, আপনি যেটা বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরের পরে নয়, বরং আরও অনেক আগে। কত আগে? আপনি বলেছেন হাদিসের আলোকে যে আদম আলাইহিস সালামও তখন সৃষ্টি পরিপূর্ণ হয় নাই,
তখনও আমার নবী পরিপূর্ণ না, মোটেই হয় না। হয়নি, তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তাইলে এই এভিডেন্সগুলো তো এটাই প্রমাণ করে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব আসলে 40 বছরের বা এই দুনিয়ার পৃথিবীতে যে অস্তিত্ব, এইটাই মূল অস্তিত্ব নয়, বরং এর আগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা এই অস্তিত্ব এই ছিল। প্রশ্নটাই, এই প্রসঙ্গটাই আমার মূল উদ্দেশ্যটা এই জায়গায়। তো নবীজির আগমনটা কেন গুরুত্বপূর্ণ, এই ছিল প্রশ্ন। জি তো আগমনটা গুরুত্বপূর্ণ এ কারণে, যিনি পৃথিবীতে আসার আগেই ওনাকে নবী হিসাবে অভিষিক্ত করে রেখেছেন রব্বুল আলামিন, জি তো ওনার আগমন গুরুত্বপূর্ণ না হয়ে তো কার আগমন হবে? অবশ্যই। আল্লাহ নিজে অভিষিক্ত করে রেখেছেন। এবং কতটা আগে, এটা এটা কিন্তু সীমা নেই। জি না। জিব্রাইলকে একবার পেয়ারা নবী জিজ্ঞেস করেছিলেন যে তোমার বয়স কত জিব্রাইল? তো জিব্রাইল জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি কিন্তু সেটা বলতে পারি না। সিরাত হালিবিয়ার রেফারেন্স, সিরাতের গ্রন্থ জি। সিরাত হালিবিয়া খুবই গুরুত্বপূর্ণ জি। এবং ওজনী একটা কিতাব জি নবীজির জীবনী এবং সিরাতের উপরে। তবে আমি চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি, এবং এই তারকাটার বৈশিষ্ট্য হলো এটা একবার উদিত হলে 70,000 বছর উদিত অবস্থায় থাকে, আর একবার যদি অস্ত যায় 70,000 বছর অস্ত অবস্থায় থাকে, এবং আমি আল্লাহু এটাকে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আমার বয়স। নবীজি তখন বলেছেন, আনা জালিকাল কাউকাব, আমি ছিলাম ওই তারাটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 70,000 এরপর 72,000, জি ক্যালকুলেশন করাটা তো একটা আসলে মুসিবতের অনেক ব্যাপার। বিশাল ডিজিট। তো এখন নবীজি তখনও ছিলেন অস্তিত্বশীল। তো এই নবীজির এই সুরত, এই অবস্থা কে করেছেন? রব্বুল আলামিন করেছেন অবশ্যই। নবীজি। তো যিনি একজন সৃষ্টি নিয়ে, যার এত পরিকল্পনা, জি ওনার আগমনটা তো গুরুত্বপূর্ণ হবেই। এখন পেয়ারা নবীর এই যে নবী হিসাবে অস্তিত্বশীল থাকা, আমরা অনেক সময় বলি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আদম সন্তান হিসাবে তিনিও কি বাস মাটির তৈরি, এবং তিনিও অন্য 10 জনের মতো একরকম, কিন্তু না, এখানে একটা অস্তিত্ব নবীজির আদমের আগে আগে প্রমাণিত, ছিল। জি আদমেরও আগে প্রমাণিত। জি তো যখন কীরকম সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। যখন এই হলো নবীজির সম্মান, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়ত এটা এটা 40-এর পরে নয়, জি বরং এটা আদম সৃষ্টির আগে আল্লাহ যখন নবীকে সৃষ্টি করেছেন তখনই নবী ছিলেন। এখন এবং সহিহ বুখারীর আরেকটি হাদিস, তিরমিজির হাদিসটা কিন্তু অথেন্টিক হাদিস, এটা কোনো জয়ীব বা মৌজু হাদিস নয়, নবীজি আগে নবী ছিলেন। জি সহিহ বুখারীর আরেকটা হাদিস, নবীজি বলেছেন যে আমি ট্রান্সফার হয়েছি মিন খাইরে কুরুনি বনি আদম, জি। বনি আদমের উত্তম প্রজন্মর মাধ্যমে। উত্তম জি। প্রজন্মের মাধ্যমে, কারনান বাদা কারন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, হাত্তা কুন্তু ফিল কারনিল্লাযী আনা ফি, হতে 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 আস্তে 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 আমি এই করণে এসেছি যেই করণে এখন আমি আছি, যেই প্রজন্মে এখন আমি আছি। তাহলে মানে আমি বনি আদম থেকে আমি যে ট্রান্সফার হয়ে এসেছি, এইটা কি আবার ট্রান্সফারেশন? এই ট্রান্সফার হয়ে আসারটা কি? জি নবী তো এসেছেন 570 খ্রিস্টাব্দে, তো আদমের অস্তিত্ব থেকে এভাবে শীষ থেকে এভাবে কেন, কিভাবে এসেছে? এই হাদিসটা বুঝতে হলে তো আসলে মানে রুহানিয়ত বিষয়টাকে স্বীকার করতে হবে। অবশ্যই স্বীকার এটা করতে হবে। এখানে জি মানে বিষয়টা হলো নবীজির শুরুটা 570 খ্রিস্টাব্দে নয়, জি না। তো তিনি সেভাবে এসেছেন, তো এভাবে আনা হয়েছে ওনাকে, আল্লাহ পাক এনেছেন। তো যাকে আগে সৃষ্টি করেছেন, তারকার শুরুতে রেখেছেন, জি মানে আনলিমিটেড টাইম অতিক্রম করেছে, এরপরে মানে উত্তম করণের মাধ্যমে করিয়েছেন। ট্রান্সফার করে নবীজি এসেছেন। জি তো ওনার আগমনটা, এই যে এত কিছু, এত আয়োজন আল্লাহ করে রেখেছেন, ওনার আগমন সেই জন্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জি এবং এখানে আরেকটা বিষয়, এখন আল্লাহ নবীকে কিভাবে সৃষ্টি করেছেন, কি অবস্থায় রেখেছেন, এই প্রশ্ন মানে
আমাদের কাছে এটা এত গুরুত্বপূর্ণ নয়, আমাদের জানা অপরিহার্য নয়। আমরা শুধু এতটুকু জানি আল্লাহ সৃষ্টি করেছেন। জি এখন কিভাবে সৃষ্টি করেছেন, কি শুরুতে রেখেছেন, আল্লাহু আলম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই কথাটা কেন বললাম? ফেরেশতারা জিবরাইল আছে আমরা বিশ্বাস করি। জি জীবনে কখনো কি জিবরাইল কি আকৃতিতে আছে আমরা কি সেটা অনুসন্ধান করেছি, প্রশ্ন করেছি? না। জি না। জিবরাইল আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। জি এখানে আরেকটা বিষয়, অনেকে কাউন্টার দেয় আরেকটা হাদিস দিয়ে। নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছেন তুমি লেখো। কলম জিজ্ঞেস করেছে আল্লাহ কি লিখবো? এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ বলছেন লেখো। তখন কলম লিখেছে ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলম লিখেছে যা আগে ছিল, আগে হয়েছে, যা কিয়ামত পর্যন্ত হবে, এটার কলম লিখেছে। প্রথমে বলেছে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং কলম লিখেছে যা ছিল, তা যা এবং যা আছে। তো পরের অংশে, হাদিসের পরের অংশে কি বলল? কলম লিখেছে যা ছিল, যা কিয়ামত পর্যন্ত হবে। তার মানে কলমের আগেও, কলম সৃষ্টির আগেও কিছু ছিল। কিছু ছিল, রাইট। তো এই হাদিসের এই অংশই বোঝা যায় কলম প্রথম সৃষ্টি যেটা, এটা মূলত মানে নিরঙ্কুশ প্রথম নয়। রাইট রাইট। এটা নিরঙ্কুশ এটা আরেকটা স্তরের পরে প্রথম। সার্বিক অর্থে নয়, শ্রেণীগতভাবে। রাইট, শ্রেণীগতভাবে। তো মূলত সামগ্রিক অর্থে জি প্রথম যিনি, তিনি হলেন মুহাম্মদ পেয়ারা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু রাসূল আলাইহি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে কারণেই পেয়ারা নবীকে নূর বলা হয়ে থাকে। মূলত এই কারণেই পেয়ারা নবীকে নূর বলা হয়ে থাকে, কারণ তখন তো পৃথিবীই ছিল না। এবং বলা হয়েছে আল্লাহর নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন। কেন বলা হয় সেটা? হাদিসে জাবেরে সেটা কেন বলা হয়েছে? কারণ তখন তার কোনো সৃষ্টিই ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর যে নূরের ফয়েজ থেকে পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সেখানে পানি ছিল না, সেখানে মাটি ছিল না, অন্য কোনো বস্তুই ছিল না। জি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ফয়েজ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং নবীজিকে রেখে দিয়েছেন। এরপরে নবীর নূর থেকে অন্য সব কিছু সৃষ্টি করেছেন। এটাও কিন্তু সেই হাদিসের মধ্যেই আছে, নবীজির নূর থেকে যে আল্লাহ। মোহতারাম, সে হাদিসটা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের গুরুত্ব এবং নূরে মুহাম্মদী সৃষ্টির যে রহস্য, সেটা নিয়ে খুব সুন্দর আলোচনা চলছিল বিরতির আগে। আবার আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ধরুন, আপনি যেমনটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হওয়ার বিষয়টা, এটা অনেক বেশি প্রমাণিত এবং একাডেমিক্যালি আপনি সেই প্রমাণগুলো তুলে ধরেছেন। তো আরেকটা হাদিস আপনি উল্লেখ করছিলেন, সেটা আমাদের সামনে ব্যাখ্যা সহ উল্লেখ করবেন। তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভাগমনের গুরুত্ব, এটা ঠিক কী কী কারণে, সেটা যদি বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আল্লাহ সমগ্র সৃষ্টি করেছেন এবং সে কারণেই নবীকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি রহমত, রহমত, রহমত ছাড়া কোনো কিছুই এক্সিস্টেন্সে থাকতে পারে না। রাইট, জীবনের নাম হলো রহমত। রহমত। তো আল্লাহ আলামিনের রহমত যাকে বলেছেন, বোঝা যাচ্ছে তিনি হলেন আলামিনের রূহ। রূহ, আমাদের দেহ, জি এই যে সজীব এবং সতেজ আমরা যে জীবিত আছি, জি এটা একমাত্র রূহের কারণে। রাইট, যেদিন রূহ চলে যাবে আমাদের ডেড বডি পড়ে থাকবে। জি রূহ ছাড়া বডি টিকতে পারে না। নবীজি হলেন সৃষ্টি জগতের রূহ। আগে রূহটাকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। এই কারণে সকল সৃষ্টির রূহ যেহেতু পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাউফের পরিভাষায় নবীজির একটা লকব আছে,
সেটা হলো আর রূহুল আকবার, সুবহানাল্লাহ, রূহুল আরওয়াহ। সুবহানাল্লাহ। নবীকে বলা হয় রূহুল আরওয়াহ। আরওয়াহ। আর রূহুল আকবার, নবীজি হলেন সকল রূহের রূহ। জি যত যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির ভিতরে রূহ আছে। জি। এই সকল রূহের রূহ হলেন পেয়ারা নবী রাসূল রাসূল করিম। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি এখন যদি আমরা তার ভিন্নটা কল্পনা করি যে আগে সৃষ্টি জগৎ তারপরে নবী, তাহলে রূহ ছাড়া তো বডি টিকতে পারে না। তো সৃষ্টি জগৎ তার জীবিত থাকার রাখার প্রয়োজনে আগে রূহের প্রয়োজন। জি তো অবশ্যই। রূহটা সৃষ্টি করে এবার বডি সৃষ্টি করলেন। এটাই হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন যখন তিনি রূহুল আরওয়াহ, তখন ওনার আগমনটা, উনি যখন এই আরওয়াহের ভিতরে আসলেন, আরওয়াহের ভিতরে, তখন সকল আরওয়াহের জন্য ওনার আগমনটা সর্বোচ্চ মানের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। জি সেই কারণে নবীজির আগমনে সমগ্র সৃষ্টি জগৎ খুশি হয়েছিল, শয়তান ছাড়া সমগ্র সৃষ্টি জগৎ। জি আমরা নবীজির আগমনের যেই প্রাককালে যে ঘটনাগুলো আমরা দেখি, জি সেই ঘটনাগুলো যদি আমরা একটু যদি চিন্তা করি, তাহলেই দেখব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা সমগ্র সৃষ্টি জগতের জন্য এটা আনন্দের ছিল। জি কাবা ঘর সকল মানে পুরো পৃথিবীর জন্য, বরং আসমান এবং জমিনের জন্য সিম কার্ডের মতো। জি সিম কার্ড যেরকম মোবাইলের, জি সেই কাবা, সেই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়েছে। সে কাবা শরীফ ঝুঁকে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনকে সেলিব্রেট করেছে। জি নবীজি সিরাতের গ্রন্থের মধ্যে সেটা আছে। এবং কাবার আশেপাশে যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো সেজদায় পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রেট করেছে। মূর্তিগুলো সারা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন ছিল, জি সেই রাজা বাদশাদের সিংহাসনগুলো উপর হয়ে গিয়েছিল। সুতরাং আমরা দর্শকদের কাছে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এই যে ঘটনাগুলো বলছেন, কাবা শরীফ ঝুঁকে গেছে, তারপরে মূর্তিগুলো ভেঙে গেছে, সিংহাসন উপুর হয়ে গেছে, এগুলো আমাদের কাছে আশ্চর্য লাগতে পারে, নতুন লাগতে পারে, বাট এগুলো সিরাতের গ্রন্থে তো আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে জি যেই কবিতা আবৃত্তি করেছেন, জি সেই কবিতার মধ্যে আছে যে আপনি তো এমন সত্তা যে আপনার মানে শুভাগমনে, আপনার জন্মে কাবাঘর ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাসের জি জি ঝুঁকে পড়েছে এবং মূর্তিগুলো আপনাকে সেজদা করেছে। আল্লাহু আকবার। এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের রচিত কবিতা, নবীকে নিবেদন করে যে কবিতা লিখেছেন, সেই কবিতার অংশ এটা। সুতরাং এটা যে কথার কথা তা কিন্তু নয়, এরকম হাজারো, এবং নবীজিকে মানে সেলিব্রেট, নবীর আগমনকে সেলিব্রেট করার জন্য এক অরণ্যের পশু আরেক অরণ্যে গিয়েছে সুবহানাল্লাহ। এটাকে সুসংবাদটা দেওয়ার জন্য। এক সাগরের মাছ আরেক সাগরে চলে গেছে শুধু নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং পারস্যে একটা আগুন ছিল, জি পারস্যের মধ্যে একটা আগুন ছিল, সেই আগুনটা 1000 বছর ধরে জ্বলছিল, জি এটা কখনো নিবে নাই। অগ্নিপূজক যারা, জি তারা সে আগুনের পূজা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসলেন, সেই দিন এই আগুন নিভে গেছে। আল্লাহ। কি ইন্ডিকেশন কি? যে এখন আর এই আগুনের পূজা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত চলবে। সুবহানাল্লাহ। সিংহাসনগুলো যে ছিল এভাবে
এভাবে উপর হয়ে গিয়েছে। জি জি সকালে এসে সবাই এসে দেখছে কিরে জি। সিংহাসন এভাবে উপর হয়ে গেল কেন? সবাই জি। বুঝলো না কিছু একটা ঘটেছে, কিছু একটা ঘটেছে। কিছু একটা ঘটেছে, কি ঘটেছে? অনুসন্ধান করে দেখলেন যে আরবের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করছে। পৃথিবীর সবচেয়ে চমৎকার ঘটনা ঘটে গেছে। মোহতারাম, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের যে তাৎপর্য, গুরুত্ব, এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। খুব চমৎকার আলোচনা চলছিল, অনেক সুন্দর সুন্দর তথ্য আমরা পাচ্ছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আরও বিস্তারিত শুনব। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অনেকগুলো ঘটনা ঘটেছিল। তো এগুলো সবগুলো আশ্চর্যমূলক ঘটনা, যেগুলো একটা মানুষ শুনলে ফার্স্টে তার কাছে স্বাভাবিকভাবে অবাক হবে। এবং এই বিষয়গুলো আমি আপনার কাছে যেটা জানতে চাইব, আমাদের আলোচনার বাইরে কেন, কি কারণে এগুলো আমরা আলোচনায় আমাদের আলেম সমাজের কাছ থেকে বলেন, ধর্মীয় বিষয় নিয়ে যারা আলোচক আছেন তাদের কাছ থেকে আমরা কেন পাই না? এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের ঘটনায় এত আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটবার পরেও কেন একটা গোষ্ঠী এই বিষয়টাকে জাস্ট একটা মানুষের আগমন, জাস্ট একজন নবীর আগমন এই হিসেবে চিন্তা করে, এটার পিছনে কোনো ইজম আছে কিনা, এটা নিয়েও একটু ব্যাখ্যা করবেন। দেখুন, কোরআনে কারীমে কিছু মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন জি ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবে রোগ আছে, আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। জি মনে রাখতে হবে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নবীদের প্রতি যুগেই নবীদের বিরুদ্ধে জি প্রকাশ্য শত্রু ছিল। কোরআন বলছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রত্যেক নবীর জন্য জিন ইনসান থেকে শত্রু তৈরি করেছি। জি সেই শত্রুগুলো প্রকাশ্য থাকে কাফের, অপ্রকাশ্য থাকে মুনাফিক। এবং এই সিলসিলা কাফের এবং মুনাফিকের সিলসিলা কিন্তু জারি থাকে। জি মক্কার কাফের বেঈমান যারা এবং মদিনার মুনাফিক যারা, তাদের প্রবলেমটা কোন জায়গায় ছিল? প্রবলেম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। এবং আবু জেহেল নবীজির নাম মুহাম্মদ, এটাকে সহ্য করতে পারত না। সে নামটাকে বিকৃত করেছে মুজাম্মাম। নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানি যার প্রশংসা বারবার করা হয়। বারবার করা হয়, অতি প্রশংসিত। জি আর মুজাম্মাম মানি অতি নিন্দিত। নাউজুবিল্লাহ। তো এই যে নামের মধ্যে যে ইন্ডিকেশন, জি নবীর প্রশংসা, এটা সহ্য হয় নাই তাদের। আবার মদিনা শরীফ যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল লিডার, এখন নেতৃত্ব, সকল সৃষ্টি জগতের যিনি সৈয়দ, যিনি সরদার, যিনি এসে গেছেন। এখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বের আর পাত্তা কোথায়? শত্রুতার মূল জায়গাটা এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বনি ইসরাইল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, লাতুবাইয়িনুন্নাহু ওয়ালা তাকতুমুনা। আমি এই মর্মে প্রতিজ্ঞা নিয়েছি তোমাদের কাছ থেকে, তোমরা অবশ্যই অবশ্যই আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বয়ান করবে জি এবং এটাকে লুকোবে না, গোপন করবে না, হাইড করবে না। জি তোমরা অবশ্যই এটাকে বয়ান করতে হবে। এটা বলার পরে পরেরটা আর বলা দরকার নেই, লুকাইও না। কিন্তু তাগাদার জন্য, তাগিদ বুঝাবার জন্য বয়ান করবে, লুকোবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানমান বয়ান করার জন্য, সুতরাং নবীজির শানমান বয়ান করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
যদি ইমানদার হয়। হ্যাঁ, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো ভিতরে যদি নেফাক থাকে, জি, তাহলে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সেটা বুঝতে পারবে না। মানে বয়ান করবে না। জি, নবীজির সম্মান শুরু হয়েছে কখন? পৃথিবীতে আসার পরে না, কিন্তু পৃথিবীতে আসার আগে থেকে। এখন আগে থেকে যে সিলসিলা জারি হয়েছে, জি, এ কথা মনে করার কোনো কারণ নাই যে মানে এই শুভ ভূমিষ্ঠ হওয়ার সময়, জন্মের সময় কোনো কিছু ঘটে নাই, নীরবে নিবৃত্তি চলে এসেছে, এখানে কোনো সম্মান মর্যাদার কিছু নাই, বয়ান করার কিছু নাই, এ কথা মনে করার কোনো কারণ নাই। ওই তারকার সুরতে জিবরাইল দেখেছেন ৭২,০০০ বার। পেয়ারা নবী আসার আগেই নবীর নবুয়ত অবধারিত হয়েছে। নবীজি আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আগমনের বার্তা নবীদের কাছে উপস্থাপন করেছেন, এবং নবীজি উত্তম প্রজন্মের মাধ্যমে এসেছেন। এত ধারাবাহিক একটা মর্যাদাপূর্ণ কন্টিনিউশনের মাঝখানে এসে নবীজি পৃথিবীতে শুভাগমনের সময় কোনো ঘটনা ঘটে নাই, কোনো গুরুত্ববহ কিছু নাই, এই রকম মনে করার কোনো কিছু নাই। নবীজি এসেছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ঘটনা এটা। তো শ্রেষ্ঠ ঘটনার শ্রেষ্ঠ নবী এসেছেন একবারে নীরবে নিবৃতে, কোনো সাড়া শব্দ কিছু নাই। জি, এটা ভাবার এটা কোনো বিশ্বাস কারণ করাও যায় না সেই আসলে। জন্য জি, নবীজি এসেছেন। হজরতে আব্বাসের কবিতাটা তখন খুঁজেছিলাম, এটার রেফারেন্স হলো ইমাম ইবনে জুজি আল ওয়াফা বে আহওয়ালিল মুস্তফা কিতাবের মধ্যে। জি, সিরাতের কিতাব। বিরাট আপনার লিখেছে, এবং নবীজি আসার সময় কি হয়েছে, ও আনতা লাম্মা ওলিদতা আশরাকাতিল আরদু, আপনি যখন পৃথিবীতে শুভাগমন করেছেন সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান, খুব সুন্দর আলোচনা। এগুলা একেবারে নীরবে এসেছেন নবীজি, তা কিন্তু নয়, অসংখ্য ঘটনা ঘটেছে। জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মোহতারাম। আসলে অনেকগুলো ঘটনা ঘটেছে, সিরাতের কিতাব থেকে আপনি সেগুলো আলোচনা করেছেন, অনেক রেফারেন্স দিয়েছেন মোহতারাম। এই কষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। জাযাকুমুল্লাহ খাইরা। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিস পিস টাইমের কথায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমানের আলোচনা আজকেও খুব সুন্দর চমৎকারভাবে শুনেছি। এভাবেই আমরা আলোচনা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।